শেয়ার বাজারে এমন কিছু ইন্ডিকেটর রয়েছে যারা আমাদেরকে নিজে থেকেই বলে দেয় যে মার্কেটের ট্রেন্ড কি হতে পারে। মানে মার্কেট কি নিচের থেকে উপর দিকে যাবে অর্থাৎ আপ ট্রেন্ডে যাবে, নাকি মার্কেট উপর থেকে নিচের দিকে নেমে যাবে অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসবে। একদমই গাইজ। আর অ্যাজ আ ট্রেডার আমরা যদি বুঝে যাই এবং ইন্ডিকেশন পেয়ে যাই যে মার্কেটে কোন ট্রেন্ড থাকবে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, তাহলে আমরা কিন্তু সিম্পলি ট্রেড প্ল্যান করতে পারবো। যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে আমরা কিন্তু কম দামে বাই করে বেশি দামে বিক্রি করে প্রফিট কামাতে পারবো। আর যখন জানবো যে মার্কেটের ট্রেন্ড ডাউন ট্রেন্ড, তাহলে কিন্তু প্রথমেই আমরা শর্ট সেল করে পরে কিন্তু প্রফিট বুকিং করতে পারবো। ঠিক আছে, সো এমনই একটি ইন্ডিকেটরের ব্যাপারে কথা বলবো আমরা আজকের এই ভিডিওটিতে। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে আমরা ইন্ডিকেটর সিরিজের পার্ট 8-এ কথা বলবো যে ইন্ডিকেটরটির ব্যাপারে, সেটি হচ্ছে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর। একদমই গাইজ। আর এই সুপার ট্রেন্ড ইন্ডিকেটরের নামেই রয়েছে সুপার ট্রেন্ড, অর্থাৎ আপনাকে ট্রেন্ড বুঝতে সাহায্য করবে। মানে মার্কেটে আপ ট্রেন্ড রয়েছে নাকি মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, তো কিভাবে এটা আমরা ইউজ করব, কিভাবে এই ইন্ডিকেটরের দ্বারা আমরা কাজ করব, কিভাবে ট্রেড প্ল্যান করব, কখন আমরা আপসাইডের জন্য ট্রেড প্ল্যান করব, কখন আমরা ডাউন সাইডের জন্য ট্রেড প্ল্যান করব, এভরিথিং আমরা ডিটেলসে ডিসকাস করব আজকের এই ভিডিওটিতে। সো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি আজকে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। তাহলে প্রথমেই সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটিকে আমরা চার্টের মধ্যে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব না, ইন্ডিকেটরের যে অপশন থাকে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট বা ট্রেডিং ভিউয়ে, সেখানে আমরা চলে যাব। আর এখানে সিম্পলি আমরা সার্চ করব সুপার ট্রেন্ড। রাইট, দেখুন সুপার ট্রেন্ডের আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা সুপার ট্রেন্ড এসেছে, পরে একটা সুপার ট্রেন্ড স্ট্র্যাটেজি রয়েছে। সো আমরা ফার্স্টে যেটা রয়েছে সুপার ট্রেন্ড, সেটাতেই আমরা চলে যাব এবং আমরা চার্টের মধ্যে অ্যাপ্লাই করব। আর চার্টের মধ্যে অ্যাপ্লাই করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যার মধ্যে কিছু বলতে পারেন যে গ্রিন জোন রয়েছে, কিছু রেড জোন রয়েছে, তাই না? এগুলো কি? এগুলোই হচ্ছে বেসিক্যালি সুপার ট্রেন্ড ইন্ডিকেটরের ইন্ডিকেশন। কি না, দেখুন খুবই সিম্পল। সুপার ট্রেন্ড আমাদেরকে ট্রেন্ড বুঝতে সাহায্য করে, আমি বলে দিচ্ছি। তার আগে বলি যে এই যে সুপার ট্রেন্ডের যে সেটিং রয়েছে, এটা কিন্তু ডিফল্ট সেটিংই থাকবে। এখানে সেটিংয়ের কোনো আমরা চেঞ্জ করব না, যা থাকবে তাই কিন্তু রেখে দেবো। রাইট, এবারে আসি আমরা তাহলে টাইম ফ্রেম, কোন টাইম ফ্রেম ইউজ করব। সো দেখুন এটা কিন্তু আপনার ট্রেডিং স্টাইলের ওপর ডিপেন্ড করবে। মানে আপনি যদি স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে করছেন, দেন আপনি 5 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস, 30 মিনিটস অবধি ইউজ করতে পারেন। আর যদি আপনি সুইং ট্রেড করছেন, তাহলে তো আমরা জানি সেখানে কম টাইম ফ্রেমের কাজ করলে হয় না। ডেলি টাইম ফ্রেম, 4 ঘন্টার টাইম ফ্রেম বা 1 উইকের টাইম ফ্রেমে আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, আর এই যে ইন্ডিকেটর, এটা কিন্তু ইন্ডিসেসের উপরেও অ্যাপ্লাই করতে পারি, আবার স্টকের উপরেও অ্যাপ্লাই করতে পারি। তো আমরা ইন্ডিসেসের উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সো এই ইন্ডিকেটরের কি কাজ না, দেখুন এটা কিভাবে ব্যবহার করা হয়। এই যে আপনি সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটি অ্যাপ্লাই করলেন, তো যখন এটা হচ্ছে লাইন, ঠিক আছে, সুপার ট্রেন্ডের লাইন, রাইট, আমরা গ্রিন দেখতে পাচ্ছি আর কোথাও কোথাও রেড দেখতে পাচ্ছি। তো এটা মাথায় রাখুন, যখন এই সুপার ট্রেন্ডের ওপরে প্রাইস চলবে, মানে প্রাইস যদি ওপরে থাকে আর সুপার ট্রেন্ড যদি নিচে থাকে, মানে সুপার ট্রেন্ডের ওপরে যদি প্রাইস থাকে, তাহলে বুঝবেন যে মার্কেটের ট্রেন্ড কিন্তু তখন আপ ট্রেন্ড। মানে তখন আমরা সেল করার কথা ভাববো না, তখন শুধু আমরা বাইং সাইডে যদি ট্রেড পাই সেটাই কিন্তু দেখব। ঠিক আছে, আর যখন আমরা দেখব মার্কেটের মধ্যে রেড যখন জোন দেখতে পাবো, অর্থাৎ কি, যখন এটাও কিন্তু সুপার ট্রেন্ড, তাই সুপার ট্রেন্ডের নিচে যখন আমাদের প্রাইস চলবে, আমরা কিন্তু তখন বাইয়ের কথা ভাববো না, আমরা জাস্ট সিম্পলি শর্ট সেল বা পুট সাইডে ট্রেডের কথা ভাববো। এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ দেখুন আমি এখানে দুটোই লিখে দিচ্ছি, যে যখন মার্কেট, মানে যখন সুপার ট্রেন্ডের ওপরে প্রাইস চলবে তখন আমরা কেনার কথা ভাববো, আর যখন সুপার ট্রেন্ডের নিচে মার্কেট চলবে অর্থাৎ প্রাইস চলবে তখন আমরা শর্ট সেলের কথা ভাববো। কিন্তু ইমিডিয়েট শর্ট সেল বা ইমিডিয়েট বাই করব না, যে জন্য শুধু সুপার ট্রেন্ড ইউজ করলে হবে না, আমাদেরকে এর সঙ্গে সঙ্গে আমরা এমএসিডি বা মুভিং এভারেজ ইউজ করেও কিন্তু কাজ করব। সো আপনারা যদি মুভিং এভারেজ, এমএসিডি এই সমস্ত ইন্ডিকেটর জানেন না, আমি ইন্ডিকেটর সিরিজের যে প্লে লিস্টটি বানিয়ে রেখেছি আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই চেক করে নিন এবং ফ্রিতে শিখে নিন সমস্ত ইন্ডিকেটর। তো আমরা যেটা বলছিলাম, যে যদি আমাদের সুপার ট্রেন্ডের ওপরে প্রাইস চলে, তখন আমরা সেই দিন মার্কেটে জানবো আপ ট্রেন্ড রয়েছে, আর যদি সুপার ট্রেন্ডের নিচে মার্কেট চলে জানবো ডাউন ট্রেন্ডে রয়েছে। সো দেখুন আমরা যদি লক্ষ্য করি যে লাস্টের দিনের মার্কেটকে,
এটা হচ্ছে 17 তারিখ, অর্থাৎ 17 জুলাই। আমরা ভিডিওটি বানাচ্ছি 18 জুলাই। তাহলে আগের দিনে আপনি দেখুন মার্কেটের প্রথম 5 মিনিটের ক্যান্ডেলই কিন্তু ওপেন হয়েছে কোথায় না, সুপার ট্রেন্ডের ওপরের দিকে। তাহলে কি আমরা জানি সেই দিন যদি আমরা মার্কেটে তখন আপ ট্রেন্ডের কথা ভেবে বাইং সাইডে ট্রেড প্ল্যান করতাম তাহলে ভালো হতো, কেননা দেখুন মার্কেট কিন্তু ওপরে চলে গেছে, রাইট। আবার দেখুন এই জায়গাটাতে কি হচ্ছে, যে 16 তারিখের মার্কেটে প্রথমে কিন্তু প্রাইস চলছিল সুপার ট্রেন্ডের ওপরে, তাই আপনি বাইং সাইডের কথা ভাবতে পারতেন। বাট এখান থেকে যখন কি হয়েছে না, পুরো রেড হয়ে গেছে, গ্রিন থেকে রেডে ট্রান্সফার হয়ে গেছে এবং প্রাইস কিন্তু সুপার ট্রেন্ডের নিচে চলছে, তাহলে কিন্তু এখানে আপনি এক্সিট করে যাবেন যদি এই সমস্ত জায়গাতে বাই করেছেন, বা আপনি শর্ট সেলের দিকে ট্রেড নিতে পারতেন, অর্থাৎ পুট সাইডে ট্রেড নিতে পারতেন। খুবই সিম্পল, এটা আপনাকে ট্রেন্ড বুঝতে সাহায্য করে। জাস্ট যখন আপনি দেখবেন যে সুপার ট্রেন্ডের ওপরে প্রাইস চলছে তখন ট্রেন্ডটি আপ ট্রেন্ড, আর যখন সুপার ট্রেন্ডের নিচে ট্রেড চলছে মানে প্রাইস চলছে তখন সেটা ডাউন ট্রেন্ড, দ্যাটস ইট। তাহলে এর পাশাপাশি যদি আমরা স্টকের কোনো এক্সাম্পল নিই, সো দেখুন আমরা জাস্ট ফর অ্যান এক্সাম্পলের জন্য স্টকের চার্টটি ওপেন করছি। সো দেখুন এখানে আমরা দেখছি লাস্টের দিনে আমাদের কি হয়েছে, প্রাইস চলছে সুপার ট্রেন্ডের ওপরে, তাই এই দিকে আমরা ট্রেন্ডটা বুঝতে পারছি কি ট্রেন্ড, আপ ট্রেন্ড, তাই না। আর যখন মার্কেটে সুপার ট্রেন্ডের নিচে প্রাইস চলবে তখন আমরা বুঝতে পারছি এই যে এই সময়টাতে ট্রেন্ড রয়েছে এটা কিন্তু ডাউন ট্রেন্ড। এটা কিন্তু স্টকের ক্ষেত্রেও দেখছি যে খুব সুন্দর আমাদেরকে ট্রেন্ড বুঝতে সাহায্য করছে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর। তো আমি এটাই আপনাদেরকে বলতে চাই যে যারা ট্রেন্ড বুঝতে পারেন না তারা কিন্তু এই সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটিকে ইউজ করে সিম্পলি খুব অতি সহজেই ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই মতো ট্রেড প্ল্যান করতে পারবেন। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটি আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী কোন ইন্ডিকেটরের ব্যাপারে আপনারা শিখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর আজকের ভিডিওটিকে লাইক করে হাইপ করে দিন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে আজকেই নতুন, এরকমই নতুন নতুন ইনফরমেটিভ আর নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।